আল্লাহ তাবারক তাআলা 12টি মাসের মধ্যে রমজানের মুবারক মাসকে গুরুত্বপূর্ণ দিয়েছেন, আমরা প্রত্যেকে জানি। আর 10 পারা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস দিয়েছেন, তার মধ্যে একটা মুহররমুল হারাম মাস। ঠিক তেমনই এই মুহররমুল হারাম মাসে করণীয় কি আর আমরা করছি কি? মুহররমুল হারাম মাসে করণীয় হলো, বছরের প্রথম মাস শুরু হয়ে গেল, আপনি আল্লাহ তাবারকের কাছে বলবেন, আল্লাহ পিছনে অতীতে অনেক গুনাহ করেছিলাম, আর করব না। নামাজ কাজা করেছিলাম, আর করব না। আল্লাহ সময়কে অপচয় করেছিলাম, আর করব না। ওগো আল্লাহ, সময়কে প্রাধান্য দেব, আমি যেন 5 ওয়াক্ত নামাজে বেনে যেতে পারি। আমার সংসার তুমি বরকত দাও, সংসারে শান্তি ফিরায়া দাও। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। আল্লাহ আমার যেন দোকানে বরকত হয়, চাষাবাসে বরকত হয়, আল্লাহ আমি যেন সমস্ত খারাপ থেকে বেঁচে থাকতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তা না করে বড় ছড়ি নিয়ে পিঠে মেরে ইয়া হোসেন হাসান এই করে রক্তাক্ত করে, তা না করে মেয়ে মদ্য সব মিলে সে রথযাত্রা করে এই তাজিয়া উপরে তুলে দিয়ে আর সে নাচানাচি আর সে গান বাজনা ডিজে মিজে কত কি যেন কি অবস্থা। সব হিন্দুদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে এসছে। ওইসব করে কোনো লাভ হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানসুরা। সংক্ষিপ্ত শব্দে আপনাকে একটা কথা বোঝায়, বিচারের মাঠে মানুষ উপস্থিত হবে বিশাল নেকি নিয়ে। এই যে একটা গোল্ডেন মাছ, আমাদের ইন্ডিয়ার ভাষায় বলে গোল্ডেন মাছ, হলুদ পরা মাছ, মুখটা পেটে এই বড়, মুখটা ঢাকার মধ্যে এই বড়, এত নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাবারক তাআলা ওই নেকিকে ধূলিকণায় উড়িয়ে দিবেন, কোনো কাজে আসবে না। তার মানে কি বুঝলেন? আপনার পরীক্ষায় প্রশ্ন পড়েছে, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ক 1947, খ 1948, গ 1949। প্রশ্ন কি একটা হবে? প্রশ্নের উত্তর তো একটাই, 3টে নয়। এখন আপনি দিয়েছেন 1950 সালে, প্রশ্নটা উত্তরটা ভুল না ঠিক? উত্তরটা ভুল, কারণ 1947 সালে হবে। আপনি 50 সালে দিয়েছেন, ভুল দিয়েছেন। নাম্বার পাবেন? পাবেন না। কেন পাবেন না? আপনি তো উত্তর লিখেছেন। আপনি বলবেন, স্যার আমি তো উত্তর লিখেছি, আমি পাবো না কেন? উত্তর লিখেছ ঠিক, কিন্তু উত্তরটা সঠিক হয়নি। আমল মনে করছো ঠিক, মনে করছো যে বড় ছুরি নিয়ে ইয়া হোসেন হাসান করলাম, এটা বড় আমল। মনে করছো যে রথযাত্রা নিয়ে সেই বড় ডিজে ফিজে বাজিয়ে আর মানে সেই গান বাজনা মহরম করে, আমি দেখেছি কত কি মেয়ে মধ্য নাচানাচি, মনে করছে এটাও ঠিক। দেখবেন সব বেকার, সব ফাঁকা হয়ে যাবে। এজন্য ফিরে আসে আল্লাহর পথে।